আমি তবে এখনই ঘোষণা ঘোষণা করে দাও। এখন আমি দেখি কোথায় সে মুস্তাফা পুত্রদ্বয়কে ধরা যায় কিনা। আর কিছু দূর যাওয়ার পরে আমি তোমার কাঁধে করে নিয়ে যাব ভাই। ও ভাই, আমার যে বড় ভয় করছে ভাই। ভয় নেই ভাই, শীঘ্র চলো ভাই। তবেই চলো ভাই। আচ্ছা শোনা জানাকে আমি কি জানি কোন কোন জানি কোন কি জোরে একবার স্পষ্ট বলতে পারবো না, কারণ দেখো সারা পরিশ্রম করে আমরা কুফানগর ছাড়াইতে পারলাম না। যদি ওই কাফের গনে দেখতে পাই, তা না হলে যে আমাদিগকে প্রাণে মেরে ফেলবে ভাই। চলো ভাই, ওই একটি খেজুর বাগান দেখা যাচ্ছে, ওই খেজুর বাগানে গিয়ে আমরা ওইখানে লুকিয়ে থাকি ভাই। তবে চলো ভাই। তবে চলে এসো ভাই। হতভাগ্য জীবন আমার, আমি হতভাগ্য। আমার জীবন এমনি ভাবে কষ্টে, তা না হলে ওই মুসলিমের দুই পুত্রকে খুঁজছি আর খুঁজছি। খাওয়া নাই, পড়া নেই, কেবল খুঁজছি আর খুঁজছি। আরো খুঁজে দেখবো রত্ন কাহাকে ধরা দেবে, যে পাবে এক মুহূর্তে লক্ষ টাকার মালিক হবে। আর আমি হতভাগ্য, খুঁজতে খুঁজতে মরি। আরো খুঁজে দেখবো, যদি মিলে জীবনটা আমি ধরে নেব না। শুধু মাথা নিয়ে রাজা চেয়ারকে দিয়ে আমি লক্ষ টাকার মালিক হব। দাদা, উঠো দাদা, এখন রাত্রি হয়েছে, এখন রাত্রি হয়ে গেছে। উঠো দাদা, চুপ করো ভাই। ওই তো কে জানো আসিতাছে, চুপ করে থাকো। আমি কেন গৃহে আসছে না? ওই রাজা যে ঘোষণা করে দিয়েছে যে ব্যক্তি মহামুসলিমের পুত্র দুটিকে ধরে দিতে পারবে তাকে লক্ষ টাকা দিবে। খোদা, তুমি সেই তিন বালক দুটিকে তুমি রক্ষা করিও। খোদা, তুমি রক্ষা করিও। আমার মনে হয় স্বামী আমার টাকার লোভে সেই পাপ কাজে মৃত্যু হয়েছে। না না, আমি এখন কি করি? তাড়াতাড়ি আমি জল ভরি, আমি গৃহে চলে যাই।
হায় হায় কি সুন্দর রূপ। কে রে তোরা বলো, বল কে তোরা? মা মাগো কোনো ভয় নেই বাবা, আমিও তো একটি নারী। শোনো বাবা, আমার মনে হয় তোরা মহাবীর মুসলিমের পুত্র। বলতো বাচ্চা তাকে? হ্যাঁ মা, আমরা সেই মহামান মুসলিমের দুই পুত্র মা। মা মাগো, হে মা থাকতে যে আমরা মাতৃহীনা, আমরা যে আশ্রয়হীনা, আমাদেরকে আশ্রয় দেবে মা। নিশ্চয় দেব বাবা, তোমাদের জন্য আমি এই জীবন দিতে প্রস্তুত রাজি আছি বাবা। তোমরা নিঃসঙ্গে আমার সঙ্গে চলো বাবা। তবে চলুন মা। তুই বলতে পারিস? জানি না দাদা, আজ 5 দিন হয় বাবাকে দেখতে পাচ্ছি না। তবে মাকে জিজ্ঞাসা করবো। তবে মাকে জিজ্ঞাসা করবো বাবা কোথায় গিয়েছে। দেখি মা বলতে পারি কিনা। কয় সাবানা ওই তো মা এর তুমি বানানা কিন্তু দিই এখনই জিজ্ঞাসা করে দেখি। মা, আমরা নেই কি তুমি করব এত আমি জানি ব্যস্ত না। কেন মা? তোমাদের কাছে আমার একটি অনুরোধ বাবা, আমার একটি আদেশ তোমাদের পালন করতে হবে বাবা। পারবে বাবা? কি আদেশ মা? কেন মা আপনার আদেশ আমি পালন করতে পারবো না কেন মা? আপনার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, আপনার দক্ষিণের দুধ খেয়ে আমি মানুষ হয়েছি মা। আপনার একটি আদেশ কেন মা? আপনার শত শত আদেশ আমি মাথা পেতে গ্রহণ করবো না। আমার বড় পুত্রগণ, আমি যা বলবো তা তোমরা পালন করবে বাবা। করবো মা। আমরা শপথ করলাম আপনি যা বলবেন আমরা প্রাণ দিয়ে পালন করব। মা মাগো, এই আমি আপনার চরণ ধরে স্পর্শ করেছি, আপনি যাহা বলবেন আমি তাহাই জীবন গ্রহণ করব। ঠিক আছে বাবা, যদি আমি বলি প্রাণ দিতে হবে, আমরা জীবন দিতে প্রস্তুত মা। তাহলে আমার হৃদয় স্পর্শ করে তোমরা প্রতিজ্ঞা করো। মা মাগো, এই তো আপনার পদে স্পর্শ করে বলেছি, আপনি যাহাই বলবেন তাহাই আমি জীবন দিয়ে পালন করব মা। এবার আমি নিশ্চিন্ত হলাম। শোনো পুত্রগণ, বোধহয় ওই মুসলিমের হারামে ওদিকে দালাতে গিরনি ওদিকে দালাতে এমন বিয়ের কথা কে ভোলা যায় মা? আন্দার রাস পেছন করতে একে আমার বৃদ্ধ বয়সে তারপর গুরুতর দুঃখ এবং তাহার মুখে শুধু আল্লাহ না, তিনি যে মহামানব ছিলেন। শুনে আমি সুখে হলাম পুত্রগণ। ইসলাম ধর্ম নাম কীর্তনে সে মহামানব দুটির সন্তান এখনো জীবিত আছে বাবা। দেখি বলছেন মা, হ্যাঁ বাবা, ওই সন্তান দুটিকে ধরে দিবার জন্য ওই আব্দুল্লাহ
সেই নিরাশ্রয় বালক দুটিকে তোমাদের হাতে আমি বলি, ওই বালক দুটিকে তোমরা জীবন দাও, তোমরা রক্ষা করবে বাবা। হ্যাঁ মা, আমরা জীবন দেব, তাদেরকে রক্ষা করবো মা। ঠিক আছে বাবা, তাহলে আর বিলম্ব করবে চলো বাবা, এখন আমরা চলে যাই। ওই সরকার দুটিকে উদ্ধার করতেই হবে। শোনো বাবা, কোথায় পুত্রগণ? তোমরা অতি শীঘ্র চলে এসো বাবা। হ্যাঁ মা গো, এই তো আমরা এসেছি মা। শোনো বাবা, তোমরা এই দুটি বালককে তোমাদের জীবনে হলো, এই বালক দুটিকে তোমরা রক্ষা করবে বাবা। শোনো পুত্রগণ, তোমরা এখনো মনে করো হ্যাঁ তোমাদের সদর ভাই, তাই ভাইয়ের মতো হয়ে তোমরা ওদেরকে রক্ষা করবে বাবা। এসো ভাই, যাও বাবা। তোমরা আমাদের পক্ষে সবাই, তোমাদের আর কোনো ভয় নেই ভাই। মনে করো আমরা এক মায়ের সন্তান, আমাদের জীবন দেওয়া হলো, তোমাদেরকে আমি রক্ষা করব। মা মাগো, এই পুত্র দুটিকে নিয়ে তুমি শিগগির করো মা। ঠিক আছে বাবা, চলো বাবা। না মা, ওই তো আমার স্বামী এসেছে, তোমরা শীঘ্র পালাও পুত্রগণ, তোমরা শীঘ্র পালাও। হ্যাঁ আমি এখন চলে যাই। এ কি বলছেন মা? বাবাকে দেখে পালাবো কেন মা? আমার মন বলছে তোমরা না পালালে যে এই পুত্র দুটিকে মেরে ফেলবে বাবা। আর খুলো বলছি। একই পুত্রগণ, এখনো তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? এই তো চলে যাচ্ছি মা। এসো ভাইগণ, শীঘ্র চলে এসো। না আমি কই রে আমরে শীঘ্র চলে আও শীঘ্রই যেতেছে আজকে নতুন 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 লাগান নাম কইতেছে আমার মারবেন না হারো ধরে দিতে হ্যাঁ বলবো বলুন মা। তোমরা এখানে বসে থাকো বাবা। ঠিক আছে মা। সব এই যে মনে দিল কব মনে করছেন কোনে ডায়েরি খারাপ এখন সে ডায়েরি কাহুন মারো না কোনো
কেমন খুঁজছি আর খুঁজছি।